বউ বদলের গল্প শুনেছেন কখনো? ওই যে বিয়ে করে ফেরার পথে ভুল করে অন্যের বউকে নিজের ভেবে বাড়ি ফিরতেন বর। একটা সময় কিন্তু ভারতবর্ষের গ্রামগঞ্জে এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটত। বিশ্বাস না হলে আপনার বাবা দাদার কাছে শুনতে পারেন, নতুবা দেখে নিতে পারেন সদ্য মুক্তি পাওয়া লাপাতা লেডিস নামের হিন্দি সিনেমাটি। লাপাতা লেডিসের বাংলা অর্থ হারিয়ে যাওয়া নারী। নামের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে এগিয়েছে সিনেমাটি। ছোট করে এর গল্পের ঘাড়ে নিঃশ্বাস ফেলা যাক। ভিড়ে ঠাসা ট্রেনে কাকতালীয়ভাবে কয়েক জোড়া সদ্য বিবাহিত দম্পতি ওঠেন। তাদের মধ্যে ছিলেন দীপক কুমার আর ফুলকুমারী। সব নববধূর মুখ ছিল লাল শাড়ির ঘোমটায় ঢাকা, তাই কাউকে আলাদা করে চেনার উপায় ছিল না। ফলে মধ্যরাতে ঘুম থেকে উঠে অন্যের বউ জয়াকে নিজের ভেবে বাড়িতে নিয়ে যায় দীপক। ওদিকে ফুলকুমারীর ট্রেনে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। বিপ্লব গোস্বামীর লেখা সাধারণ গল্পটি অসাধারণভাবে চিত্রনাট্য সাজিয়েছেন দিবানিধি শর্মা ও স্নেহা দেশাই। এর সঙ্গে কিরণ রাওয়ের সুন্দর নির্মাণে সিনেমাটি হয়ে উঠেছে অনবদ্য। গভীরভাবে দেখলে এই সিনেমায় সমাজ সম্পর্কিত বিশেষ বার্তা দেয়া হয়েছে। বিনোদনের মোড়কে কুসংস্কার রীতিনীতির অচলায়তন ভেঙেছেন পরিচালক। বউ মানেই যে ঘোমটার আড়ালে জীবন পার করতে হবে এমনটা নয়। সিনেমাটি আপনাকে যেমন হাসাবে তেমন কাঁদাবে। সংলাপগুলো ঠিক সেভাবেই লেখা হয়েছে। সব মিলিয়ে একঘেয়েমি লাগবে না, বরং হৃদয় ছুঁয়ে যাবে। ছবিতে দীপক কুমার চরিত্রে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, আর ফুলকুমারী ও জয়া চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে নিতাংশী গোয়েল ও প্রতিভা রাংটার। অচেনা মুখ হলেও তাদের অভিনয় নজর কেড়েছে সবার। কিরণ রাও সবশেষ 2011 সালে ধোবিঘাট সিনেমাটি নির্মাণ করেন। 13 বছর পর পরিচালনায় ফিরে বাজিমাত করলেন। গেল মার্চের 1 তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পায় লাপাতা লেডিস। এরপর 26 এপ্রিল নেটফ্লিক্সে এসেছে। এটি প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।